গতকালকেও তো দেখছি বিবাড়িয়ার জমিনে মায়ের জানাজার জন্য ছেলে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করছে, পাটা 4টা ভাঙ্গা দিছে। মায়ের জানাজায় যাওয়ার আগে নিজের দেহটা ঢাকা পঙ্গু হসপিটালে পড়ে আছে। আজকে সকালের কথা, আমার সাথে যিনি থাকে তার আপন চাচা, ফুফাতো ভাই বা ফুফা হতে পারে, তো হঠাৎ ঘুমের ভিতরে পেটে ব্যথা, পেট থেকে চলে গেল পিঠে। মাত্র 40 বছর বয়স, নামাজের জন্য প্রস্তুতি নিয়েছে, মসজিদে যাবে, কিন্তু ব্যথার মাত্রা এত বেশি, মসজিদে যাওয়ার আগে বিছানায় কাইতে বসছে। মুখে পানি দেওয়ার আগে নিঃশ্বাস বের হয়ে গেছে। এটাই বাস্তবতা, এটাই জীবন। এমন মরণ যেন না হয় যে আপনি বসে বসে টিভি দেখতেছেন, এমন মৃত্যু যেন না হয় আপনি বসে বসে বিড়ি টানতেছেন আর আজরাইল এসে আপনার খপ করে ঘাড় ধরছে। এমন মৃত্যু যেন না হয় যে আপনি পাবজি ফ্রি ফায়ার খেলাইতেছেন আর হঠাৎ আজরাইল এসে পড়ছে। রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। এবার আসেন, কবরের প্রশ্ন হবে মান রব্বুকা। রবের প্র্যাকটিস, বাস্তবতা হয় নামাজের মাধ্যমে। যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, দাঁড়াবার পরে হাত বেঁধে ছানা পড়ে, এরপরে পরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন বলেন, রব শব্দ আছে না নাই? রব। এরপরে একটা মানুষ যখন রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, এখানেও রব আছে না নাই? এই তো চর্চা হইতেছে। এরপরে যখন আপনি দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ, এই তো রবের চর্চা হচ্ছে। এরপরে যখন আপনি সিজদায় নিজেকে অবনত করে দিবেন, তখন আপনার জিহ্বা লড়ায় আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। জানতে চাই এখানেও রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাচ্ছে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, অসুবিধা আছে? চুপচাপ আপনি মসজিদের কোনায় বসে গেলেন, অথবা আপনি একাই বসে আছেন, খাদেম বা মুয়াজ্জিনকে বললেন আপনি যান, আমি গেট লাগায়া দিব। চুপচাপ একা 10টা মিনিট পশ্চিম দিকে ফিরে 10 বার দুরূদ শরীফ পড়ে 10 বার ইস্তেগফার পড়ে এবার আপনি 2টা হাত ভিক্ষুকের মতো রবের দরবারে তুলে দিলেন। যখন আপনি রবের দরবারে তুললেন, রব আপনাকে দোয়া শিখায় দেয়, বলো বান্দা এরকম করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা বলেন, রব আছে না নাই? আপনার জীবনের কত অপরাধ করছেন পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখছেন, তিনি হলেন কে? আমার মতো অল্প বয়সী কত বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেল। স্টক করে প্রায় দিন মানুষ মরে। হঠাৎ মৃত্যু, মুরব্বীদের চেয়ে যুবকরা বেশি মরে। গাড়ি অ্যাক্সিডেন্টে মরে, টিকটক বানাইতে গিয়া মরে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে। তো হঠাৎ মরণ কোন দিন না জানি হয়। আপনি চিন্তায় পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইছেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, এখানেও রব আছে না নাই? এরপরে আপনার মনে চাইতে আছে আপনি আপনার মায়ের জন্য একটু দোয়া করবেন। যখনই আপনি হাত তুলবেন, প্রথম আপনার মায়ের চেহারাটা চোখের সামনে ভাসবে, মৃত বাবার চেহারাটা চোখের সামনে ভাসবে। কি দোয়া করবেন সেটাও তো আল্লাহ শিখায় দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি সেখানেও বললেন রব। যেই বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমপক্ষে কয়েকশো বার তার মুখ থেকে রব নামের প্র্যাকটিস চর্চা হয়ে যায়, ওই লোকটা যদি হঠাৎ মৃত্যুবরণ করে, কবরে যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, অটোমেটিকলি তার মুখ থেকে বের হয়ে যাবে আমার রব একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, স্বার্থে আঘাত লাগলে 30 বছরের সংসার ভেঙে যায়। ছেলে মেয়ে পর্যন্ত বাবারে পরিচয় দেয় না। প্রিয় ভাইরা, আমার অনুরোধ করে বলি, নিজের উপরে মেহনত করেন, নিজেকে একটু সময় দেন, নিজেকে আল্লাহর দিকে একটু আগায় নেন, গোপনে গোপনে চুপচাপ আল্লাহর কাছে তওবা করেন। 10টা মিনিট আল্লাহর নামের জিকির করেন, 5টা মিনিট কোরআন থেকে একটি সূরা পড়েন, জিহ্বা লড়াইয়া 2-4 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, ও মালিক আমার জীবন তোমার হাতে, ক্ষমা করে দাও। নিজের উপরে মেহনত করেন। রাসূল বলেন, যার কলিজাটা কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া দেওয়া হবে। এজন্য মা বাবার জন্য দোয়া করেন, নেককার সন্তান রেখে যান। যে সমস্ত যুবকরা বিবাহ করছেন, বাচ্চা কাচ্চা হইছে, 5টা ছেলে মেয়ে হইলে একটারে আলেম বানান, ঠকবেন না। সম্মান দেওয়ার মালিককে, ভালো আলেম বানান, যোগ্য আলেম বানান, গোটা পৃথিবী তার পিছনে ঘুরবে। আপনার স্বপ্ন থাকবে আমার সন্তান হবে ডাক্তার মিজানুর রহমান আজহারির মতো, আপনার সন্তান হবে আল্লামা মামুনুল হকের মতো, আপনার সন্তান হবে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো। এই স্বপ্ন আপনি দিলে লালন করবেন, আর স্ত্রীকে বলবেন, নেক্সট যেই সন্তান দুনিয়াতে আসবে এটাকে আমি যুগ শ্রেষ্ঠ আলেম বানাবো, ইনশাআল্লাহ বলেন। সন্তানকে আলেম বানাইলে লাভবান হবেন, ঠকবেন না। কারণ বর্তমান যে সময়টা পার করতেছি, করোনার সময় দেখছি বাবার লাশ ফালায় রাখছে, ছেলে মেয়েরা ভয়তে কাছেও যায় নাই। যেমনে পারেন হেমনে মাটি দেন। মানুষের লাশ শিয়ালে ধইরা টানছে, তারপরও ছেলে মেয়ে ভয়তে কাছে যায় নাই। বাবার লাশ নিচে গাড়ি পার্কিং এর জায়গায় ফালায় রাখছি, আর ছেলে মেয়েরা 5 তলায় বসে বসে ফ্ল্যাটের হিসাব করে। এজন্য রব্বুল আলামিন বলেন, ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে কাজে আসবে না, তবে হ্যাঁ, যে সমস্ত ছেলে মেয়ে দিনদার হবে, নেককার হবে, তাদের কাজে আসবে। সন্তান যদি দিনদার হয়, মা বাবার জন্য উপকারে আসবে।